দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ, এর মধ্যে খালাস চলছে ৫টিতে। আগামী ২ দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২টি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সাথে তেল মজুদ ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি নিয়ে নানামুখী আলোচনা, রেশনিং, সরবরাহ ঘাটতির ভেতরেই নানা বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে সমুদ্রপথে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্র সীমায় অবস্থিত জ্বালানিবাহী জাহাজের চলাচল ও নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশের জলসীমায় অবস্থানরত সকল ধরনের এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী বলছে জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজও। নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। আমরা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট জানালি সংস্থাসমূহের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। তেল চুরি ও পাচার ঠেকাতে উপকূলীয় এলাকাতেও নৌবাহিনীর পাশাপাশি সমন্বিত নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। সাম্প্রতিক সময়ে জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকটের ভেতরে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে নৌপথে জ্বালানি পাচার। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনীর এই নিরাপত্তা ব্যবস্থাপনা পাচার রোধে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।